কাঁদিস না মেয়ে, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। ওনার কানে এত কষ্ট এর আগে আমি কখনো শুনিনি মা। এত কিসের কষ্ট আমি তো সেটাই বুঝতে পারছি। সব বোঝার কি দরকার? না বুঝলে অপসম কি করে করবো মা? জানিস তো, সব খারাপ সময়ের একটা ভালো দিক আছে। খারাপ সময় হলো ক্ষণস্থায়ী। মানুষের জীবনে অনেক ওঠাপড়া আসে, অনেক দুঃখ কষ্ট আসে, আবার চলেও যায়। মনটাকে শক্ত কর। খেয়ে নিন না। খাবেন আপনি? না খেয়ে এতক্ষণ থাকা সম্ভব? না 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 না, এভাবে চলতে পারে না, এভাবে কিছুতেই চলতে পারে না। আমার যেন দম বন্ধ হয়ে আসছে। আমার নিজের উপরে নিয়ন্ত্রণই থাকছে না। আমাকে আমাকে কিছু একটা করতে হবে, এই পরিস্থিতিটা থেকে আমাকে বেরোতে হবে, কিন্তু কিভাবে? একটাই উপায়, সর্বাণীর থেকে আমাকে দূরে সরে যেতে হবে, দূরত্ব বাড়াতে হবে তার থেকে। থাক থাক। মানে দরজা খোলা থাকবে? হ্যাঁ, মানে আমি বেরোবো। এত রাতে কোথায়? কাজ আছে কোনো? লিখবেন আপনি? না মানে লেখালেখিতে এ ঘরে বসে করতে পারতেন আপনি। সর্বাণী, আমার আপনাকে একটি কথা বলার আছে। আজ থেকে আমার আর আপনার শয্যা আলাদা। খারাপভাবে বিষয়টা ভাববেন না সর্বাণী। এই মুহূর্তে এছাড়া আমার কোনো উপায় নেই। কেন? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি? আমি সংসারের জাঁতাকলে পড়ে গেছি সর্বাণী। আমি যে কিছুতেই বেরোতে পারছি না। আমি যদি এখনই সব কিছু ছিঁড়ে না বেরিয়ে যাই, তাহলে যে সর্বনাশ হবে, সব শেষ হয়ে যাবে সর্বাণী, সব। আমি কি আপনার সাধনায় কোনোভাবে অসুবিধা তৈরি করেছি? না সর্বাণী, আপনি কিছু করেননি। এই সমস্যা আমার। আমি পারছি না সর্বাণী, দুই দিক বজায় রেখে চলতে আমি পারছি না। আর পারছি না বলেই এই সংসার জীবন আমার মাতৃ সাধনার খুব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সর্বাণী। আমি খুব ভয় ছিলাম আপনার আচরণ দেখে, কিন্তু আপনি যে এমন কিছু বলতে পারেন তা তো আমি দুঃস্বপ্নেও ভাবিনি।
ক্ষমা করবেন সর্বাণী। এভাবে বলবেন না। আপনি আপনি মাথা ঠান্ডা করুন, একটু ভাবুন। আচ্ছা, আমাকে বলুন আমি আপনার জন্য কি করতে পারি। আপাতত আমার থেকে দূরেই থাকো, দূরেই থাকো। আপনার থেকে দূরে কতদিন? তা তো জানি না সর্বাণী, হয়তো সারাটা জীবন। সারা জীবন কেন? আমি তো 7 জন্ম ধরে আপনার জন্য অপেক্ষা করতে পারি, কিন্তু কেন? আমাদের তো মিলেমিশে মাতৃ সাধনা করার কথা ছিল, একে অপরের পাশে থাকার কথা ছিল, তাই না? সে কথা যে আমি রাখতে পারছি না সর্বাণী, সেই কথা রাখতে গিয়ে যে আমি লক্ষ্যচ্যুত হয়ে যাচ্ছি। আপনি তো আমাকে সাধ্য মতন সঙ্গ দিয়েছেন, এ না পারার দায়টা আপনার নয়, হে আমার, একান্ত আমার। হে আমার ভুল সর্বাণী, আর আমার ভুলটার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। আপনি আমার মঙ্গল চান, তাই তো? আপনি যদি সত্যি আমার মঙ্গল চান, তবে আমার থেকে দূরত্ব বজায় রাখুন, তাতেই মঙ্গল। এগুলো আপনার মনের কথা? বলতে বাধছে সর্বাণী, কষ্ট হচ্ছে, তবু এটা মেনে নেওয়াই ভালো। আজ থেকে সর্বাণী আর রামপ্রসাদের জীবন পুরোপুরি আলাদা। দুই দিক বজায় রেখে চলতে আমি পারছি না, আর পারছি না বলেই এই সংসার জীবন আমার মাতৃ সাধনার খুব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সর্বাণী। আমি যদি এখনই সব কিছু ছিঁড়ে না বেরিয়ে যাই, তাহলে যে সর্বনাশ হবে। আজ থেকে আমার আর আপনার শয্যা আলাদা, শয্যা আলাদা। আপনি আমার মঙ্গল চান, তাই তো? আপনি যদি সত্যি আমার মঙ্গল চান, তবে আমার থেকে দূরত্ব বজায় রাখুন। আজ থেকে সর্বাণী আর রামপ্রসাদের জীবন পুরোপুরি আলাদা, পুরোপুরি আলাদা। কে? মা? আসলে অন্ধকারে আমি তোমাকে ঠিক ঠাউর করতে পারিনি মা। তোকে দেখে বড় অস্থির বলে মনে হচ্ছে। কি হয়েছে রামপ্রসাদ, এত রাতে ঘর ছেড়ে বেরিয়ে এলি? মা, আমি আর ওই ঘরে রাত কাটাবো না মা। কেন? আমি কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছি না মা, বড় অস্থির। আমার মনের ভেতরের অস্থিরতা যেন ভেতর থেকে কুড়ে কুড়ে আমায় খেয়ে ফেলছে গো মা। ঘর ছেড়ে বাইরে কোথায় রাত কাটাবি? আজ থেকে আমি মায়ের চরণাশ্রিত, তাই মায়ের ঘরই আমার ঘর। হঠাৎ এই সিদ্ধান্ত? হঠাৎ নয় মা, হঠাৎ নয়। আমি বহুদিন ধরেই ভাবছিলাম, আসলে একদিকে সংসার আর অন্যদিকে মাতৃ সাধনা,
এই দু নৌকোয় একসাথে পা দিয়ে চলা আমার পক্ষে অসম্ভব না। তাই আমি মাতৃ সাধনাকেই বেছে নিয়েছি। আসলে কি জানো মা, আমি তো সাধারণ মানুষ, আর সাধারণ মানুষের পক্ষে সংসারে থেকেও সাধনা করাটা খুব কঠিন, খুব কঠিন। আমি আসি মা। বোকা ছেলে আমার, এত বোঝানোর পরেও নিজের মনটাকে নিয়ন্ত্রণে আনতে পারলি না। এই সিদ্ধান্ত যে তোরা সর্বাণীর জীবনে বড় বিপদ ডাকতে চলেছে। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।